এই ভিডিওতে আমরা ক্লাস 10 WBBSE বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর ইংলিশ সিলেবাসের একটি সেট 1 আলোচনা করতে চলেছি এবং এই সেটটাতে আমরা সিন আনসিন গ্রামার সম্পর্কে আলোচনা করব এবং we will also discuss a later at the end of the video. So let's start the question paper and we will try to solve for you students. So go into the video. এখানে সিলেক্ট রিডিং কম্প্রিহেনশন দেওয়া হয়েছে সিন অর্থাৎ সিন প্যাসেজ দেওয়া হয়েছে যে টেক্সটের উপরে সেই টেক্সটটা হচ্ছে স্যামুয়েল এবং স্বামীর গল্প তাহলে ফাদার সেলফ দিস ইজ রিটেন বাই আর কে নারায়ণ এবং যে পোর্শনে নেওয়া হয়েছে সে পোর্শনে শুরু হয়েছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স থেকে ডোন্ট এভার কাম টু মিট অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি তো কোয়েশ্চেনগুলো দেখা যাক এবং আমরা সলভ করব সামি ওয়াজ চেকিং লেসন্স ডান বাই স্টুডেন্ট সামি ওয়াজ চেকিং লেসন্স সামি লেসন্সগুলো চেক করছিল ডান বাই দ্য স্টুডেন্টদের দ্বারা যেগুলো তৈরি হয়েছিল স্টুডেন্ট দ্বারা কোথায় তৈরি ছিল ইন দ্য অর অ্যাট কোথায় না উত্তর হবে হোম অপশন সি বিকজ যেখানে বলা ছিল যে স্যামুয়েল ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স ওকে অর্থাৎ যেখানে সেন্টেন্স বলা হয়েছে না হোম লেসন্সের কথা সুতরাং এটা স্টুডেন্টরা তৈরি করেছিল হোমে বাড়িতে নেক্সট কোয়েশ্চেন when Samuel learned যখন স্যামুয়েল শিখেছিল that Sami had not done his homework যে অর্থাৎ স্যামুয়েল যখন জানতে পেরেছিল that Sami had not done his homework স্বামী তার হোমওয়ার্ক করেনি he was সে কি হয়েছিল হ্যাপি কাম মানে শান্ত অ্যাংরি মানে রেগে যাওয়া ফিউরিয়াস মানে রেগে যাওয়া আনসার হবে কাম আনসার উইল বি কাম শান্ত Next, the headmaster would remain absent for headmaster absent থাকবেন 5 days 6 days 7 days 8 days টেক্সটে বলা আছে the headmaster is on a week's leave headmaster was on a week's leave এই পোর্শনটাতে the headmaster had gone on a week's leave so week যেহেতু বলা আছে a week means 7 days so the option will be C 7 days next Sami went to hand the letter over to the headmaster Sami লেটারটা হেডমাস্টারকে দিতে গিয়েছিল options at the end of the class during tiffin break in the first period 1 week after যেহেতু ক্লাস শেষ হয়ে গেছিল at the end of the day আমরা এখানে পাবো when the bell rang for the last period at 4:30 Sami picked up his books and ran to the headmaster's room so 4:30 it means at the end of the class so the option will be at the end of the class next B complete the given statements গুলো কমপ্লিট করতে হবে কিভাবে লিখব Samuel allowed স্যামুয়েল স্বামীকে কি অ্যালাউ করেছিল এখানে একটা লাইন আছে এখানে বলা আছে যে বলা হয়েছে তাকে সিট ডাউন করতে বলা হয়েছে তো বসে পড়ছে অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড এই পোর্শনটা ইয়েস স্যার অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড সো আনসারটা আমি লিখবো এখানে অ্যালাউড স্বামীকে অ্যালাউ করেছিল টু সিট ডাউন ইন দ্য ক্লাস আনসার হবে টু সিট ডাউন ইন দ্য ক্লাসে বসে পড়তে বলেছিল ওকে নেক্সট কোয়েশ্চেন অ্যাজ দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড যেহেতু বেল শেষ পিরিয়ডের বেলটা বেজেছিল আনসার কোথা এখানে আমরা খুঁজে বার করবো এখানে কোথার থেকে লিখব এখানে লিখব যে when the bell rang for the last period at 4:30 Sami picked up his books and ran to the headmaster's room তাহলে আনসারটা আমরা কি লিখব আনসার লিখব Sami picked up
his books and ran to the headmaster's room. Okay, answer is Sami picked up his books. Sami picked up his books and ran to the headmaster's room. Okay, next question number 2. Read the poem and answer the questions given below. 2 into 2, 4 marks এর question. এখানে যে পোয়েমটা দেওয়া হয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, আর দ্য পোয়েম ইজ দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল. দিস ইজ রিটেন বাই রালফ ওয়াল্ডো এমারসন. ওকে, দুটো কোয়েশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে. ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য মাউন্টেন রিডিকিউল দ্য স্কুইরেল? মাউন্টেন স্কুইরেলকে কীভাবে রিডিকিউল করছে? রিডিকিউল কথাটার মানে হলো বিদ্রুপ করা. স্কুইরেলকে কীভাবে বিদ্রুপ করছে আমরা এই পোর্শনটা থেকে লিখব, দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ. এই লিটিল প্রিগটার উপরে আনসারটা হবে. কেন হবে? কারণ লিটিল প্রিগ কথাটার মানে হলো দ্য পারসন হু অলওয়েজ থিঙ্কস হিমসেলফ মোরালি কারেক্ট. ওকে, সো আনসারটা কীভাবে লিখব? আনসার লিখব, দ্য mountain ridiculed the squirrel by telling him, quote unquote, little prig. এখানে আমি প্রিগের মিনিংটাও লিখে দেব. ইট সাজেস্টস দ্যাট দ্য স্কুইরেল অলওয়েজ thinks himself morally correct. Okay, so the mountain ridiculed squirrel by telling him little prig. It suggests that the squirrel always thinks himself morally correct. Okay, next question, what would make a year and a spear? অর্থাৎ একটা বছর এবং একটা স্পিয়ার কিভাবে তৈরি হয়, এটা পার্টিকুলার লাইন আছে যেখানে বলা আছে, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার. এই যে এই যে স্টেঞ্জাটা আছে, এই স্টেঞ্জাটা থেকে আমরা আনসারটা লিখব. কি লিখব? অ্যাকর্ডিং টু দ্য squirrel, comma, all sorts of things and weather must be taken together to make up a year and a spear. Okay, so সিন যে প্যাসেজ, সেই সিন প্যাসেজটা সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা এখানে কমপ্লিট করলাম. নেক্সট আমরা যাব আনসিন প্যাসেজে. নাও কোয়েশ্চেন নাম্বার 3, সেকশন বি. এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ রয়েছে. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স. সুতরাং আনসিন প্যাসেজটা আমরা আগে ভালো করে মিনিংটা বার করানোর চেষ্টা করি. কলকাতা inaugurated its first ever hanging restaurant. কলকাতা উদ্বোধন করেছিল এর প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ঝুলে থাকা রেস্টুরেন্ট অ্যাট মেজর আর্ট এরিয়াল রোডে, নিউ টাউন, অ্যাট কলকাতা গেটে, where one can dine with a 360-degree view of রাজারহাট, যেখানে একজন ডিনার করতে পারে 360 ডিগ্রি রাজারহাটের ভিউ নিয়ে. After Paris and Malaysia, it will be after
প্যারিস অ্যান্ড মালয়েশিয়া, প্যারিস এবং মালয়েশিয়ার পরে কলকাতা গট ইটস ভেরি ওন হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। কলকাতা নিজের হ্যাঙ্গিং, প্রথম যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ঝুলে থাকা যে রেস্টুরেন্ট, সেটা পেয়েছে। অ্যানাদার অ্যাডিশন টু দ্য সিটিজ মেনি ওয়ান্ডার, সিটির অনেকগুলো আশ্চর্যতম জিনিসের সঙ্গে যোগ করলে দ্য ওভাল লঞ্চ রেস্টুরেন্ট, লঞ্চ রেস্টুরেন্ট বলতে আরাম কক্ষ আর কি, লঞ্চ কথাটার অর্থ হচ্ছে আরাম কক্ষ সহ যে রেস্টুরেন্ট, ইজ পার্চড অন, যেটা অবস্থিত উপরে, অনেক উপরে অবস্থিত, ইজ পার্চড বলতে অনেক উপরে অবস্থিত থাকা বোঝায়, অন দ্য 55 মিটার হাই কলকাতা গেট অ্যাট রবীন্দ্র তীর্থ ইন নিউ টাউন, 55 মিটার উঁচুতে কলকাতা গেটে অ্যাট রবীন্দ্র তীর্থতে ইন নিউ টাউনে। দ্য টানেল অফ দ্য রেস্টুরেন্ট ইজ ডেকোরেটেড উইথ, রেস্টুরেন্টের যে টানেলটা সেটা যথেষ্ট সজ্জিত হয়ে আছে, ডেকোরেটেড উইথ লাইটস, অনেক লাইট দিয়ে, ওয়াইল দ্য ইন্টেরিয়ার্স বোস্ট অফ, যখন ইন্টেরিয়ার বোস্ট অফ ওয়েস্ট বেঙ্গলস রিচ কালচারাল হিস্ট্রি থ্রু পিকচার্স, যখন বোস্ট মানে অহংকার, গর্ব, যে ইন্টেরিয়ার্স মানে আভ্যন্তরীণ, ওয়েস্ট বেঙ্গলের আভ্যন্তরীণ গর্বগুলো, সেগুলো সমৃদ্ধ কালচারাল হিস্ট্রি, রিচ কালচারাল হিস্ট্রি থ্রু পিকচার্স, অনেক ছবির মাধ্যমে সেটা বোঝা যায়। সুতরাং কোয়েশ্চেনগুলোতে আসি প্রথমে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দ্য সেকেন্ড সিটি টু গেট এ হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, সেকেন্ড সিটি যেটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট পাচ্ছে সেটা কি, কোনটা? এখানে বলা হয়েছে আফটার প্যারিস অ্যান্ড মালয়েশিয়া, প্যারিস এবং মালয়েশিয়ার পরে কলকাতা গট ইটস ওন হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। সুতরাং সেকেন্ড বলতে এখানে কলকাতাকে বোঝাচ্ছে, লন্ডনকে বোঝাচ্ছে, প্যারিসকে বোঝাচ্ছে, না মালয়েশিয়াকে বোঝাচ্ছে? যেহেতু এখানে প্যারিসের কথা প্রথমে বলা আছে, তারপর মালয়েশিয়া বলা আছে, সুতরাং আমরা এখানে মালয়েশিয়াকে ইঙ্গিত করবো, যেহেতু এটা সেকেন্ড, অ্যান্ড থার্ড ইজ কলকাতা, সো দ্য আনসার ইজ মালয়েশিয়া। নেক্সট, কলকাতা গেট গিভস এ ভিউ অফ, কলকাতা গেট কিসের ভিউ দেয়? প্যারিস, রাজারহাট, ওয়েস্ট বেঙ্গল, না টানেল? দিস উইল বি রাজারহাট, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভিউ ফ্রম কলকাতা গেট, কলকাতা গেটের থেকে যে ভিউটা সেটা রেক্টেঙ্গুলার ভিউ, সেমি সার্কুলার, না ডায়াগোনাল? অর্থাৎ রেক্টেঙ্গুলার মানে চারকোনা, সেমি সার্কুলার মানে অর্ধচন্দ্রাকৃতি, সার্কুলার মানে গোল, এবং এখানে ডায়াগোনাল, অর্থাৎ এবং এখানে যে ওয়ার্ডটার আমরা বিশেষ করে পাচ্ছি সেটা হচ্ছে যে চারটে ওয়ার্ড। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে চারকোনা। এখন ডায়াগোনাল যে কথাটা, সেই ডায়াগোনাল কথাটার অর্থ হচ্ছে তির্যক বা কোনাকুনি, অর্থাৎ তির্যক নয়। সুতরাং এখানে আমরা যেটা করতে পারি সেটা সেমি সার্কুলার বা সার্কুলার দুটোর মধ্যে, কিন্তু সার্কুলার মানে গোল, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওভাল মানে ডিম্বাকৃতি, অর্থাৎ এটা সেমি সার্কুলার মানে হচ্ছে মানে অর্ধ গোলাকার। এখন অর্ধ গোলাকার বলবো না, এটা তাহলে সার্কুলার হিসাবেই বলবো, গোল হিসাবে, যেহেতু কিছুটা গোল আকৃতিরও হয়, ওকে। নেক্সট, দ্য লঞ্চ অফ দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ শেপ অফ, এই যে রেস্টুরেন্টের যে শেপ, সরি, এখানে দ্য ভিউ ফ্রম কলকাতা গেট থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা 360 ডিগ্রি বলা হয়েছে, অতএব সার্কুলার হবে। দ্য লাউঞ্জ অফ দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ শেপ অফ, রেস্টুরেন্টের যে লাউঞ্জ তার যে শেপটা, সেই শেপটা কীরকম? এখানে লাঞ্চ রেস্টুরেন্টের আগে বলা হয়েছে ওভাল কথাটা বলা হয়েছে, অতএব আমাদের এখানে আনসার হবে এগ লাইক, সো দ্য আনসার উইল বি এগ। না, এরপরে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি। এবার এখানে কিছু কোয়েশ্চেন আছে, 2 মার্কসের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। যেমন, হোয়ার ইজ দ্য কলকাতা গেট লোকেটেড, কলকাতা গেট কোথায় অবস্থিত? কলকাতা গেটের অবস্থান বলা হয়েছে, ফার্স্ট কলকাতা গেট হোয়ার ওয়ান ক্যান মেজর আর্টিয়াল রোড, আবার এক জায়গায় বলা হয়েছে যে অ্যাট রবীন্দ্র তীর্থ ইন নিউ টাউন। সুতরাং আনসারটা হবে কলকাতা গেট ইজ সিচুয়েটেড অ্যাট রবীন্দ্র তীর্থ ইন নিউ টাউন। তাহলে আমরা লিখব কিভাবে? কলকাতা গেট ইজ situated at Robindra Tirtho in New Town, at Robindra Tirtho
কমা নিউ টাউন। ওকে, সিচুয়েটেড কথাটার পরিবর্তে আমরা লোকেটেডও ব্যবহার করতে পারি। ডেসক্রাইব দ্য টানেল অ্যান্ড দ্য ইন্টেরিয়ার্স অফ দ্য রেস্টুরেন্ট। টানেলের ডেসক্রিপশন এবং ইন্টেরিয়ার্সের ডেসক্রিপশন। এখানে টানেলটাকে বলা হয়েছে দ্য টানেল অফ দ্য রেস্টুরেন্ট ইজ ডেকোরেটেড উইথ লাইটস। ওকে, এটা ইম্পর্টেন্ট, অতএব এটা আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি। উত্তরটা লিখতে গিয়ে আমি লিখছি যে দ্য টানেল অফ দ্য রেস্টুরেন্ট ইজ ডেকোরেটেড উইথ লাইটস, এবং ইন্টেরিয়ার্সের যে কথাটা বলা হয়েছে তারপরে হোয়াইল দ্য ইন্টেরিয়ার্স বোস্ট অফ রিচ, অর্থাৎ এর ভেতরে কি কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের রিচ কালচারাল হিস্ট্রি বিভিন্ন পিকচারের মাধ্যমে বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন পিকচার, বিভিন্ন ছবি যেগুলো পশ্চিমবঙ্গের অনেক সমৃদ্ধ কালচারাল হিস্ট্রিকে বোঝাচ্ছে। এটা আমরা এর সঙ্গে যোগ করব। তাহলে এর সঙ্গে যোগ করতে গেলে আমরা এখানে হোয়াইল দিয়েই উত্তর লিখলেই হয়ে যাবে। অর্থাৎ উত্তর দাঁড়াচ্ছে দ্য টানেল অফ দ্য রেস্টুরেন্ট ইজ ডেকোরেটেড উইথ লাইটস হোয়াইল দ্য ইন্টেরিয়ার্স বোস্ট অফ ওয়েস্ট বেঙ্গলস রিচ কালচারাল হিস্ট্রি থ্রু pictures. Okay, so this is the answer. Describe the tunnel and the interiors of the restaurant. Next question, what are the unique features of Kolkata Gate? Kolkata Gate er unique bishesh features. Kolkata Gate er bishesh features ki na, from Kolkata, at Kolkata Gate there is a hanging restaurant where from one can dine with 360-degree view of Rajarhat. Okay, this is the special feature. This is the special features of the Kolkata gate. So আমি এখানে লিখব যে কলকাতা গেট got a hanging restaurant from which one can get 360-degree view of Rajarhat. Okay, so this is the unique features. এর সঙ্গে ফিচার্স যেহেতু বলেছে সেহেতু এর সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা হলো যে এখানে 360 ferries, another additions to cities, the tunnel of the restaurant is decorated with lights and Western rich cultural heritage. কলকাতা গেটের ফিচার্স বলতে এটাই বোঝাতে হবে। ওকে, this will be the answer. Kolkata Gate got a hanging restaurant from which on Rajarhat, and this is a unique feature of Kolkata Gate. Okay, so এখানে যে কোশ্চেনগুলো আমরা 3 নাম্বার অর্থাৎ আনসিন প্যাসেজে 3 নাম্বার কোশ্চেনে পেলাম সেটা কমপ্লিট হলো। আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা পেয়েছিলাম সেই 3 নাম্বার কোশ্চেনে আমি আনসারটা বলছি, কলকাতা গেট গট এ hanging restaurant from which one can get 360-degree view of Rajarhat, and this is the unique features of Kolkata Gate. Okay, so next সেকশনে আমরা গ্রামার এন্ড ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব। সেকশন সি তে গ্রামার এন্ড ভোকাবুলারি 6 মার্কসের কোশ্চেন আছে। এখানে বলা হয়েছে সুখেন ইজ টলার দ্যান সিবেন। ওকে, চেঞ্জ দ্য ডিগ্রি। ডিগ্রি চেঞ্জে সুখেন সিবেনের থেকে টলার, অতএব আমি সিবেনকে আগে আনবো। সিবেন ইজ নট অ্যাজ টল as Shukhen. Okay, this will be the answer. Next question, she said to the children, may God bless you. May God bless you কথাটা বোঝায় একটি অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেহেতু এখানে ভগবানের কাছে প্রার্থনা করা বোঝাচ্ছে, এই জন্য ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব she prayed, PRAYED, she prayed that
the children might sorry that God subject, God might bless the children. So answer will be she prayed that God might bless the children. এখানে God subject, এটা আগে আসবে, মেয়েটা might হয়ে যাবে, তারপরে might এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, bless ইউর জায়গায় the children বসবে. This will be the answer. Okay, next question. Everybody knows Virat Kohli. This is an interrogative sentence. Interrogative sentence যেহেতু এটা একটা assertive sentence আছে, everybody knows Virat Kohli, this is an assertive sentence. So interrogative এ আমি যেটা লিখবো সেটা হচ্ছে, যেহেতু knows আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু do বা does কে আনতে হবে। এখানে knows থাকার জন্য does দিয়ে কোশ্চেন করলে এখানে কোশ্চেনটা হবে না, who দিয়ে করতে হবে। who does not know Virat Kohli. So answer will be who does not, question mark হবে, who does not know Virat Kohli. এটা interrogative sentence হবে। Okay, question is do as directed, just the voice, এটা একটা imperative sentence। এটা আমরা উত্তর করতে পারি you are requested to do as directed. You are requested to do as directed. ওকে, অথবা বলা যেতে পারে let দিয়ে এটা না করাই ভালো, তবে let it be done as directed এভাবে করা যেতে পারে, কিন্তু এটা থেকে you are requested to as directed এটা করাটাই বেটার। ওকে, নেক্সট, দ্য ফরেস্টস অ্যাবাউন্ড স্নেকস। এই জায়গায় একটা প্রিপোজিশন বসার কথা। প্রিপোজিশনটা কি হবে? প্রিপোজিশনটা বসবে ইন, অ্যাবাউন্ড ইন স্নেকস, অর্থাৎ প্রচুর পরিমাণে যখন থাকে সেই মিনিংটাতে অ্যাবাউন্ড ইন হয়। ওকে, নেক্সট, দে ডান্সড মেকিং এ সার্কেল। সার্কেলের অ্যাডজেক্টিভ হচ্ছে সার্কুলার, কিন্তু দে ডান্সড মেকিং এ সার্কেল, তারা একটা সার্কেল তৈরি করে ডান্সড করছিল। অতএব এখানে আমরা মেকিং এ সার্কেলের জায়গাতে সার্কুলার মোশন করতে পারি বা সার্কুলার ওয়ে করতে পারি। অতএব দে danced in circular they danced in circular way, অথবা আমরা বলতে পারি আমরা সার্কুলার মোশনের জায়গায় সার্কুলার ওয়ে কথাটা বলাই ভালো। দে ডান্সড ইন সার্কুলার ওয়ে। সো দিস উইল বি দ্য আনসার। ওকে, সো গ্রামারের কোয়েশ্চেন আনসারগুলো হয়ে গেল। এবার যেটা আছে সেগুলো হচ্ছে গিভেন দ্য মিনিংস অফ দ্য টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার 3. So find out the words and write them in appropriate boxes on the right hand side. এখানে এই কোশ্চেনের আনসারগুলো করতে হবে ট্যাভার্ন এবং বি প্রাউড। ট্যাভার্ন বলতে বোঝায় একটা প্লেস যেখানে খাওয়া দাওয়া বা ইত্যাদি করা হয়, যেটা সরাইখানা বলা হয়। অতএব এটার উত্তর হবে এখানে রেস্টুরেন্ট। আনসার উইল বি রেস্টুরেন্ট। ট্যাভার্ন মিনস রেস্টুরেন্ট। অ্যান্ড বি প্রাউড বলতে গর্বিত হওয়া বোঝায়। দিস উইল বি from unseen passage and it will be boast, B-O-A-S-T. okay, boast. So answer will be boast মানে হচ্ছে অহংকার, B-O-A-S-T, boast মানে অহংকার। ওকে,
Now section D, writing section. Write a letter to your friend about uncertainty of madhyamik examination, confusions of the students about exam and problems in final preparation. Writing to দেওয়া আছে একটা letter friend কে লেখো about uncertainty of madhyamik examination. মাধ্যমিক এক্সামিনেশনে আমাদের আনসার্টেনিটির বিষয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে যে মাধ্যমিক এক্সাম হতেও পারে নাও হতে পারে, এবং কনফিউশন অফ দ্য স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছে অ্যাবাউট এক্সাম সম্পর্কে, অ্যান্ড প্রবলেমস ইন ফাইনাল প্রিপারেশন, এবং ফাইনাল প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়ে লিখতে হবে। পয়েন্টসগুলো কী কী আছে? ইন্ট্রোডাকশন, স্প্রেড অফ করোনা ভাইরাস, দ্য সেকেন্ড ওয়েভ, অ্যাংজাইটি ফিলিংস ফ্রম দ্য স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, কনফিউশন, প্রবলেমস ইন ক্লাসেস আফটার রিওপেনিং হওয়ার পরও আবার ক্লাসে সমস্যা, অনলাইন স্টাডি নট গোয়িং ওয়েল, অনলাইন স্টাডি ভালো চলছে না, প্রবলেমস ইন ফাইনাল প্রিপারেশন ইন কোভিড সিচুয়েশন। নাও দ্য আনসারটা আমাদের this answer is given already in our YouTube channel, so keep eye on it, and this is the total set description here in this video, and this is the set 1 of our online English practice of WBBSC board, means class 10 এর এটা set 1 এর descriptions। ওকে, আমরা set 2 নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।